জামাটা কিন্তু আমি কিনেছি 2019 সালে। হ্যাঁ, যখন মেঘরোদ্দুর ছিলই না তখন আমি এই জামাটা কিনেছিলাম। তো এইটা এই বছর শীতকালে বানানো, মানে একসাথে দুজনকে পরাবো বলে এই জামাটা কিনেছি। এখন চলো তোমরা আমার সাথে থাকো, দুজনকে আমি একটু এই জামা দুটো পরাবো, দেখবো কেমন লাগছে, আর এটার গল্পটাও সাথে বলবো। এই মেঘু কোনটা পরবে? আসো আসো, কোনটা পরবে দেখাও, কোনটা পরবে? পটি করেছে মনে হচ্ছে। তো 2019-এ আমরা গেছিলাম চটকপুর, দার্জিলিং। তো দার্জিলিং এর আগে আমি বহুবার গেছি, আর প্রত্যেকবারই দেখতাম যে ওই ম্যাল থেকে মহাকাল মন্দির যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে না, গ্রিন কালারের রেলিং দেওয়া এক সাইডে, আর বাঁ দিকটায় আগে একটা মার্কেট বসতো। এখন মনে হয় ওখানে ওই মার্কেটটা বসে না। তো সেই বছর আমি যখন দেখলাম যে রাস্তার পাশে, আর সবই হচ্ছে উলেন্স ওখানে, হ্যাঁ, তো সেখানেই আমার রাস্তাতে যেতে যেতে এই ফ্রকগুলো ওখানে লাগানো ছিল। তো আমার দারুণ লেগেছিল এই পিঙ্ক কালারের ফ্রকটা। তো আমি কিছু না ভেবেই, কেন কিনছি কার জন্য কিনছি, আমি ভেবেছিলাম যে কিছু না হলে নিজের পুতুলকে পরিয়ে রাখবো তাও ভালো, কিন্তু আমি এত কিউট জিনিসটা আমি বাড়ি নিয়ে যাবই। তো তাই জন্য আমার সাথে যারা ছিল তারাও বেশ এটা নিয়ে অনেক হাসাহাসি করেছিল। তো 2019 থেকে 26 অবধি এটা আমার আলমারিতেই গুছিয়ে রাখা ছিল। আর আমি ভেবেছিলাম, আগেকার দিনের মারা দেখতাম যে ছেলেদেরকে মেয়েদের জামা পরায়, ঠিক আছে, তো আমি ভেবেছিলাম যে এইটা আমি কখনোই করব না, যেভাবেই হোক আমি এটা কখনোই করব না। কিন্তু আবার হঠাৎ করে মাথায় খেয়াল হলো যে এই বয়সটা আর এদের মেঘরোদ্দুরে থাকবে না, এত ছোটো ওরা কোনো দিন থাকবে না। প্লাস ওদের এখনও চুল কাটানো হয়নি, চুল কেটে দিলে এত সুন্দর এত বড় চুলও আর থাকবে না, জানি না পরে কি হবে। তো তাই জন্য আমি ভাবলাম এইটাই একমাত্র চান্স, যেভাবেই হোক আমি এটা পড়াতেই হবে, কারণ এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না। তো যাই হোক, ফাইনালি আমি এই জামাটা তো ছিলই পিঙ্কটা, আর এইটা এই বছরই নেওয়া, যে এটা যদি একজনকে পরাই তাহলে আরেকজনকে আরেকটা পরাবো। তো তাই জন্য আমি শখ করে আরেকটা জামা কিনেছি, যেটা আমার খুব পছন্দ। মেঘরোদ্দুর তো এই জামাটা পরে খুব খুশি হয়েছে, ওরা সারা ঘর এই জামাটা পরে ঘুরে বেরিয়েছে, লাস্টে তো খুলতেই চাইছিল না। ফেসবুকের আমার এই প্রোফাইলটা হলো আমার ডিজিটাল স্ক্র্যাপবুক, যেখানে আমি আমার সব মেমোরি আপলোড করে রাখতে চাই। কন্টেন্ট ক্রিয়েশন বলাটা আমার মতে ঠিক হবে না, কারণ আমি এখানে কিছু প্ল্যান করে বা সেভাবে করি না, পুরোটাই আমার মেমোরি, আমার ভালো লাগা সমস্ত কিছু আমি এখানে শেয়ার করি, আর যেটার সাক্ষী হয়ে থাকছে তোমরা। অল ফিল্ড।